সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির। তো আজকে আসছি আমার এই করলা প্রজেক্টে। তো আপনাদের কাছে একটু শেয়ার করি যে আমাদের করলা গাছগুলো কীরকম কত সুন্দর হয়েছে। তাই আসলে এই জাতটা হইতেছে একটা লিডার জাতের করলা এগ্রো ওয়ানের। তো একটু দেখানোর চেষ্টা করতেছি গাছের গ্রোথ এবং কি গাছের কালার চেহারা। প্রতিটা গাছে মোটামুটি ফুল চলে আসছে। তো এই জায়গাটা হইতেছে একটা উঁচা জায়গা, এখানে পরিত্যক্ত জায়গা ছিল। তো এটা আমার যে লতিরাজ বাড়ি ওয়ানের যে প্রজেক্টের পাশে যে উঁচা জায়গাটা, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু আসলেও পানি সংকট আর এতটাই মাটি শক্ত, আমি আপনাদের কি বলবো। তো এখানে কিন্তু আমি ফসল করার আমার টাফ ব্যাপার। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এই যে এইভাবে মাটি ফাটল দিয়ে রাখছে, এই যে কি অবস্থা। আমি সরাসরি যে মেশিন দিয়ে যে পানি দিই, যখন পানি দিই যেগুলা, এই যে এখানে যে পাইপের মাথা দেখেন, এই যে ফাটলের ভিতরে পানি ঢুকে মানে নিচে যাইতেই থাকে। তাই আমি এখানে ওইভাবে আর পানি দিতেছি না, কারণ গাছ গোড়া গোড়া পানি দেওয়া হইতেছে। তো এটা আমি করছি কিন্তু মাদা সিস্টেম করে। এখানে আমার 150 মাদা আছে, 150 পিস মাদা আছে। তো এই জাতটা কিন্তু আসলে মাটির জাত না, এটা আমি মাটিতে দিছি এই জন্যই, কারণ আমার এখানে পানি দেওয়ার অসুবিধা। আর এখানে হইতেছে পাশাপাশি একটা ছোট একটা মাঠ আছে পোলাপান খেলার জন্য, এখানে বল আসে। তো আমি যদি মাছা দিয়ে যাই তখন এখানে তারা বল আনতে পারবে না এবং আমার পানি দেওয়া অসুবিধা হয়ে যাবে। আর যেহেতু পানির সংকট, আমার কাছে ঘুরে ঘুরে পানি দিতে হয়। তো আমি ভাবলাম যে তাহলে আমি মাটিতে দিয়ে দিই। তো মাটিতে দিলাম, আর মাটিতে দিলাম এই জন্যই। আবার এখানে কিন্তু আবার কচুরি পানা দিয়ে দিচ্ছি, যে দেখতে শুকনা কচুরি পানা, এগুলো আছে কচুরি পানা। আর এর উপরে গাছগুলো বাইতেছে মোটামুটি পুরাই গাছে করা চলে আসছে, এই যে করা চলে আসছে। তাই আমি এখানে 2বার সার প্রয়োগ করছি। তাই আজকে আমি আবার একটা নতুন পদ্ধতি করতেছি। তো এই করলা গাছটা যেহেতু বেশি দিন থাকবে না, হয়তো মাস 2 থাকতে পারে, কারণ এই মাদাটা তৈরি করা হয়েছে আমার অনেক পরিশ্রম করে। কারণ এখানে শক্ত মাটি, মাদার নিচে আছে আপনার কচুরি পানা এবং কি 3 থেকে 3.5 কেজি করে গোবর দেওয়া আছে। তো এই প্রতিটা মাদার ভিতরে আমি ইনশাল্লাহ আজকে করবো, পুঁই শাকের বীজ দিয়ে দেবো। তো করলা উঠতে উঠতে আমার পুঁই শাকের বীজগুলো যদি হয়ে যায় ইনশাল্লাহ, তারপর আমি এখানে পুঁই শাকের চাষ করব। সামনে বর্ষাকাল আসতে আসতে হয়তো 2 মাস পরে বর্ষাকাল শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, তখন আর পানির সমস্যা হবে না। আর অনেক গাছ কিন্তু আবার মারাও গেছে, যে অনেক বিডি খালি আছে, এই বিডি বোধ আমি পুঁই শাকের বিট করব। গাছগুলো মোটামুটি যেগুলো আছে এগুলো অনেকটা সুস্থ সবল সুন্দর, কোনো রোগ নেই। আমি নিয়মিত প্রতি সপ্তাহে এখানে স্প্রে করতেছি কীটনাশক, ছত্রাকনাশক এবং ভিটামিন, যা যা প্রয়োজন সব আমি প্রতি সপ্তাহে স্প্রে করতেছি। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আর আমি সবসময় এই কৃষি কাজের সাথে জড়িত, কারণ আপনারাও জানেন যে আমি দীর্ঘদিন চাকরি বাকরি করছি। তো এখন আর চাকরি বাকরি করি না, এখন কৃষিকাজের লগে ইনশাল্লাহ জড়িত আছি। তাই এই কৃষিকাজ নিয়ে থাকতে চাই, আপনাদের মাঝে সবসময় ভিডিও দিতে চাই কৃষিকাজ নিয়েই। তাই আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তাই পরবর্তী ভিডিওর জন্য আমি আবার আসতেছি কিছুদিন পর পরবর্তী ভিডিও নিয়ে। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার এই গাছগুলা যে কত সুন্দর, মানে কোনো রোগ নেই, একবার সুস্থ সবল সুন্দর একটা গাছ। এই যে আজকে এই গাছের গোড়াটা আমি পরিষ্কার করে দেব, পরিষ্কার করে খুঁচায় তারপর আমি তো আরেকটা বিষয় আপনাদের বলবো, যে আপনারা যদি এই মাদা সিস্টেম করেন এবং কি যেভাবে করেন, গাছের গোড়ায় কিন্তু সরাসরি আপনারা এই সার প্রয়োগ করবেন না। যদি সরাসরি সার প্রয়োগ করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। সম্ভব হলে এই যখন মাদাটা তৈরি করবেন তখন কিন্তু আপনারা সার প্রয়োগ করবেন, যখন মাদাটা তৈরি করবেন তখন সার প্রয়োগ করবেন। এর পরে করলে গাছের বয়স যখন 1 মাস 1.5 মাস হয়ে যাবে তখন কিছু সার আপনার উপরে দিতে পারেন। তো গাছের গোড়ায় না, যাতে একটু ফাঁকা দিয়ে দিবেন, নাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।